একটি পত্রিকা ছোট্ট করে দ্বিতীয় পাতায় নিউজ করলো ছাত্রনেতা এখন এডিবির পরামর্শক। রাজনীতি তো ছাত্র জীবনে কম বেশি সবাই করে, তখন অবশ্য ছাত্র রাজনীতির মেধাবী ছেলেরাই, আমি এখন যারা করছেন উইথ ডিউ রেসপেক্ট টু দেম, আমি বলছি না তারা অমেধাবী কেউ, তা বলছি না। ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি এর শিক্ষা বিষয়ক সম্পাদক, তিনি এখন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিয়া পরিষদের সাধারণ সম্পাদক, তিনি সেখানকার এই মুহূর্তের উপাচার্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি, তিনি এই মুহূর্তে। এইভাবে পরিচয় দিতে গেলে অলমোস্ট দেখা যায় সবই। এখন রিপন ভাই, আপনার কাছে এই প্রশ্ন যে সেটি যদি বিশ্ববিদ্যালয়ের দলীয় আনুগত্যের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেয়া না হয়, অর্থাৎ বিএনপি যেটা তাদের ইশতেহারে বলেছে যে একটি বৈষম্যহীন মেধাভিত্তিক জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান একটি মেধাভিত্তিক স্বচ্ছ দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার করেছে তাদের ইশতেহারে, সেইটিও যদি আমরা খেয়াল করি, তার সাথে আসলে কতটা যায় বাস্তবতা? এই যে আপনি এখন যে প্রশ্নটা তুললেন, আমার তো একটা পরিচয় ছিল, আমি একটা অনেক সময় দীর্ঘ সময় আমি এরশাদের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছি। 3 টার্মে ভাইস প্রেসিডেন্ট, দেন প্রেসিডেন্ট ইত্যাদি, দীর্ঘ সময় ক্যাম্পাসে আমি তো ছাত্রদের প্রেসিডেন্ট ছিলাম। তখন তো এতগুলো ইলেকট্রনিক মিডিয়া ছিল না, কাগজে একটা লিখে বসতো যে ছাত্র দলের সাবেক সভাপতি, এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মানে ভাবখান হলেই যে ছাত্র দল, আমার লেখাপড়া না, ছাত্র দলের পরিচয় সভাপতি হওয়ার কারণে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এটা যাতে আমার দলকে এম্বারাস না করে, দলকে যাতে বিব্রত না করে, সরকারকেও যাতে বিব্রত না করে, এবং পক্ষান্তরে আমিও নিজেও যাতে বিব্রত না হই, আই হ্যাভ ডিসাইডেড নট টু জয়েন, মানে যাব না। আই অপটেড ফর ডিফারেন্ট জব, অনেক বেতন, অনেক ডলারে। আমি এডিবিতে জয়েন করি, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকে জয়েন করলাম, ঠিক আছে, ওদের কনসালটেন্ট হিসেবে। তো ফাইন, এখন কথা হচ্ছে কি যে আমি আই ওয়ার্ক ফর এ প্রজেক্ট অফ দ্য গভর্নমেন্ট, এডিবি। এটা নিয়ে তার কোনো বিতর্ক নেই, ইউ ক্যান অ্যাপয়েন্ট মিনিস্টার অ্যান্ড এনি ওয়ান, বাট আপনি এডিবি ওয়ার্ল্ড ব্যাংকে তো আপনি ইউ ক্যানট, এটা নিয়ে কোনো বিতর্ক হলো না। তারপরেও আমার খেয়াল আছে, একটি পত্রিকা ছোট্ট করে দ্বিতীয় পাতায় নিউজ করলো ছাত্রনেতা এখন এডিবির পরামর্শক। যে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি রাজনৈতিক কারণে হতে চাইনি, তাই না? এখন যদি আমি আমি যদি হয়ে যেতাম, মানে আমি যদি টিচিং এ থাকতাম, হয়তো মিরুল আমি রিটায়ারমেন্টে যাইতাম, এতে কোনো সন্দেহ নাই, তাই না? কিন্তু এখন এইটা কি বলবেন যে আমি শিক্ষক নিয়োগের যে ধারা, আমি বলতে চাচ্ছি নিয়োগ। এখন রাজনীতি তো ছাত্র জীবনে কম বেশি সবাই করেন। এই যে আপনার আওয়ামী লীগের আমলে অর্থমন্ত্রী ছিলেন মুহিত সাহেব, তিনি SM হলেন, মানে ভিপি অথবা জিএস, প্রবাবলি ভিপি ছিলেন। এমনকি প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস হাবিবুর রহমান শেলী, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন জাস্টিস হাবিবুর রহমান শেলী, উনি SM হলের ভিপিও ছিলেন, নির্বাচনও করেছেন, রাজনীতি করেছেন। আওয়ামী লীগের সময় যে ক্রোনোলজিটা আসলো, সেটা কি চালু রাখতে চান? পাকিস্তান আমলের কথা বলছি। আচ্ছা, আই এম টকিং অ্যাবাউট দ্য ইয়ার অফ পাকিস্তান। পাকিস্তান আমলে মুহিত সাহেব, জাস্টিস হাবিবুর রহমান শেলী, এরাও মানে ছাত্র রাজনীতি করতেন। মানে তখন অবশ্য ছাত্র রাজনীতির মেধাবী ছেলেরাই, আমি এখন যারা করছেন উইথ ডিউ রেসপেক্ট টু দেম, আমি বলছি না তারা অমেধাবী কেউ, তা বলছি না। বাট ওখানে কোন দলের মানে ভিপিজিএস কত মেধাবী, কত উৎকর্ষতা, এইগুলো তখন ছিল প্রতিযোগিতার মানদণ্ডের একটা ব্যাপার। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগের আমলে হসপিটাল ট্যুরিজম থেকে শুরু করে ব্যাংকিং, ইন্স্যুরেন্স বিভাগ থেকে শুরু করে এখনও মানে অপ্রয়োজনীয়, আই এম সরি, যেখানে এই ডিপার্টমেন্টগুলো অলরেডি খুলেছে সেখানে শিক্ষক আছে, ছাত্র আছে, আমি অপ্রয়োজনীয় বলতে বোঝাচ্ছি যে আপনার মানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো অনেক আধুনিক সাবজেক্ট ছিল, মানে নীল দলের ভোটার বাড়ানোর জন্য অনেক ভালো সাবজেক্ট ছিল, যে কালচার, মানে হার্ভার্ডে, স্ট্যানফোর্ডে। এখন সেটা সাদা দলের ক্ষেত্রেও সেটা আপনারা বিবেচনা করবেন কিনা? আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে একমত। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনার আমাদের নিঃসন্দেহে কিছু পলিসি ছিল, প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমি তার স্পিরিটের সাথে একমত।
তবে কথা হচ্ছে কি যে আপনার যদি কোনো মেধাবী ছেলে মেয়ে তারা তাদের ছাত্র জীবনে যদি কেউ মানে রাজনীতি সংশ্লিষ্ট হয়ে থাকে, জি। রাজনীতি মনস্ক হয়ে থাকে, আমি তো মনে করি ছাত্র রাজনীতি মনস্ক হওয়া উচিত। Right, right. তাদের মধ্য থেকে কেউ যদি কোয়ালিফাই যোগ্য হন, রাইট। তাহলে তাদের তো আমি যেতে না করি। তবে হ্যাঁ, ওয়ান্স দে বিকাম দ্য কি বলে আপনার টিচার, জি। একবার শিক্ষক হয়ে যাওয়ার পরে তখন আর তাদের সক্রিয় রাজনীতি না থাকাটা আচ্ছা বাঞ্ছনীয়। আচ্ছা, ধন্যবাদ।